একটা পাপপূর্ণ পরিস্থিতির মধ্যে জন্ম লাভ করে। তাদের মধ্যে স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং চান্ডাল, তারা বর্ণাশ্রমের বাহিরে, তারা যদি ভগবানের আশ্রয় নেবে তাহলে তারা পরম গতিকে লাভ করতে পারে। তো আগে আমরা শুনেছি যে ভগবান বলছেন যে আমার ভক্ত যে অ্যাক্সিডেন্টালি, উদ্দেশ্যমূলক ভাবে নয়, তো সে কোনো কারণবশত, আমার প্রতি ঐকান্তিক ভক্তি আছে, কোনো কারণবশত যে দুর্ব্যবহার করলো, তাহলে সে তার প্রভাব দ্বারা প্রভাবিত হবে না। তো অ্যাক্সিডেন্টালি কেউ একটা খারাপ কর্ম করলো, সেটা ঠিক আছে, যেখানে বলা আছে যে শুধু অ্যাক্সিডেন্টালি নয়, তো অ্যাক্সিডেন্টালি শুধু নয়, এমনকি সে যদি সারা জীবনটাই এরকম একটা পরিস্থিতিতে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে, সারা জীবনটা নিকৃষ্ট কাজ করতে হয় একটা কিছু এরকম, তো পূর্ব জন্মের কর্মফল অনুসারে, তার জন্ম অনুসারে, এটা কোন একটা সাময়িক অ্যাক্সিডেন্টাল ভুল করছে তা নয়, সেটা এইরকম পরিস্থিতি জন্ম হয়েছে, সে চান্ডাল ঘরে জন্ম হয়েছে, শূদ্র ঘরে জন্ম হয়েছে ইত্যাদি। তাহলে যে ভগবানের ভক্তি, সেগুলো বিচার করে না। একটা কথা আছে যে ভক্তি সেসব বিচার করে না, উঁচু ঘরে জন্ম হয়েছে, নিচু ঘরে জন্ম হয়েছে, চান্ডাল ঘরে জন্ম হয়েছে, ভক্তি সেসব বিচার করে না। তারা যে চান্ডাল ঘরে নিচু বর্ণে জন্ম হলেও তারা যে ভগবান ভক্তি করে, তারাও পরম গতি লাভ করবে। ভাগবতে যেভাবে আমরা শুনছি, বলা হয়েছে কিরাত, হনুমান্দ্র, পুলিন্দ, পুলক্ষা, আভির, শুম্ভা, জবনঃ, খসাদয়, যে অন্য চ পাপ, যত অপাশ্রয় শ্রয়া, শুদ্ধন্তে তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। তো এই যে বিভিন্ন ট্রাইবালদের কথা বলা হচ্ছে, কিরাট, পুন, আন্ধ্র, পুলিন্দ, পুলস্ক, আভির, শুম্ভ, জবন, মেম্বার্স অফ খাসা, খাসা খাসিয়া লোক আছে, মেঘালয় খাসিয়া লোক আছে, এবং যত প্রকারের মানে পাপকর্ম করবার জন্য যারা খুব এক্সপার্ট, তারা শুদ্ধ আছে, এই ভগবানের ভক্তি করলে, ভগবান কাছে আত্মসমর্পণ করে, শুদ্ধন্তে তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। তো সেই প্রভু বিষ্ণবে, সেই পরম শক্তিশালী ভগবান বিষ্ণুকে আমি প্রণাম করছি। তো আমরা দেখছি ট্রাইবাল প্রচার করি, এখানে খাসিয়া লোক আছে, কত কত ট্রাইবাল রয়েছে, সবার লোকও রয়েছে, তারাও ভক্তি করছে। এই বছর আমাদের ট্রাইবাল কনভেনশন হলো, প্রায় 150 ট্রাইবাল তারা দীক্ষা নিল। তার মানে কি, তারা তার নিয়ম পালন করা শুরু করেছে, তারা ভগবত গীতা গ্রন্থ অধ্যয়ন করেছে, 16 মালা জপ করেছে, তো তারা তো সব পাপজন নয়, তা সত্ত্বেও তারা সব ভক্তি করতে পারে। তো ভগবান ভক্তি, ভগবানের নাম মধ্যে অত শক্তি রয়েছে,
अहवत सुपचत गरियान जद जिह्वाग्रे वर्तते नाम तुभ्यम। जद जिह्वाग्रे वर्तते नाम तुभ्यम, भगवान नाम अत महान, अत श्रेष्ठ, अत महिमान्वित। हाँ, तो যদি কার জিহ্বার অগ্রতে সে নাম উচ্চারিত হয় তাহলে কি হবে না, সেও তেপসু তপসু তে জুহব সস্নুর আরিয়া। তো তারা যদি নাম গৃহ্ণতি, যে এইরকম যে যারা ভগবানের নাম গ্রহণ করবে, যে ভগবানের নাম তাদের শুদ্ধ করবে, তারা অত ভাগ্যবান যে ভগবান নাম করছে। হচ্ছে যারা যাদের জিহ্বাগ্রে ভগবানের নাম উচ্চারিত হয় তারা কত যে ভাগ্যবান, যে তারা চান্ডাল ঘরে, কুকুর মাংস ভোজি চান্ডাল ঘরে জন্ম লাভ করে, তবুও তারা পূজ্য, কিন্তু তারা ভগবানের নাম করছে। যারা ভগবানের নাম করে তারা সমস্ত প্রকার তপস্যা, সমস্ত প্রকার যজ্ঞ, সমস্ত প্রকারের ভালো কর্ম তারা করে ফেলেছে। বুঝতে হবে এখান থেকে ভগবানের নাম জপ করা মানে হচ্ছে তারা যারা ভগবান নাম জপ করছে তাদের বহু তীর্থস্থানে স্নান হয়ে গেছে, তারা বেদ অধ্যয়ন করার ফল পেয়ে গেছে। যা কিছু দরকার ভগবান নাম যারা করে তারা সবকিছু পায়। তো বলা হচ্ছে যদি এই ভক্তির মধ্যে সেরকম শক্তি আছে, সে বর্ণাশ্রম বহির্ভূত ব্যক্তিকে সে মুক্তি দান করতে পারে, তাহলে স্ত্রী বৈশ্য তারা মুক্তি পাবে অবশ্যই। এইভাবে বুঝতে হবে যে কিভাবে ভগবত ভক্তি শক্তিশালী। তাই ভগবান বললেন অর্জুনকে পূর্ব শ্লোকে, কোনতে প্রতি জানহি, তুমি যাও যারা সন্দেহ করছে, যারা তর্ক করছে তাদের কাছে তুমি ড্রাম বাজে জোরে জোরে বাহু তুলে তুমি বলো এই বিষয়ে যে কিভাবে আমার ভক্ত তারা কোনোদিনই বিনাশ হবে না, কোনো ভয় করে না। আমি পরম ব্রহ্ম পরম পুরুষ, আমার প্রতি ভক্তি করলে সে ইনসিডেন্টাল কোন কোন সময় যদি যার যে পাপ হচ্ছে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। তো তারপরে সেই শ্লোকটা বর্ণাকে এটা বলছে না, শুধু ইনসিডেন্টাল নয়, সে ভক্ত যদি সেইটা সারা জীবনে এটা কোনটা জন্ম লাভ করেছে, পাপ কার্য করতে হয়, তাকেও সে মুক্তি করবে। তো পূর্ব শ্লোকে ভগবান বলছেন যে এখানে কি বলা হলো, আগের শ্লোকে বলা হলো যে অনন্য ভাগ অপিচেত সুদূরাচার ভজতমাং অনন্য ভাগ, যে অনন্য ভাবে আমার ভক্তি করবে তাকে সাধু বলে মনে করবে, সে পাপ কর্ম করলেও অ্যাক্সিডেন্টালি বাহ্যিক ভাবে কিছু তার মধ্যে দুর্গুণ দেখা যাচ্ছে, অনন্য ভক্তি করছে। এখানে এই শ্লোকে ভগবান কি বলছেন, যে সে যদি এইভাবে অনন্য ভক্তি ম্লেচ্ছ চান্ডাল ঘরেও জন্ম লাভ করে, শূদ্র ঘরে জন্ম লাভ করে, সে
বেশ্যা ঘরে জন্ম লাভ করে, যে কোনো কুকর্মে সে লিপ্ত থাকলেও তারা যদি এই ভক্তি কাজ শুরু করে তাহলে তারা মুক্তি পাবে। ব্যাপার হচ্ছে এখানে বলতে চাইছেন ভগবান ভক্তিতে সবার অধিকার আছে, ভক্তিতে সবার অধিকার আছে। ভক্তি রাস্তাটা গ্রহণ করলে যে কেউ ব্যক্তি জীবনে পরম গতি লাভ করবে। ভক্তির জন্য কোন যোগ্যতা, উচ্চ নিচু শুদ্ধ অশুদ্ধ কোন যোগ্যতার বিচার নাই, ঠিক আছে। তো সে কথা বললে যদি ভগবান তোমার বলছেন যদি স্ত্রী শূদ্র বৈশ্য তারাও তেপি জানতে পারাঙ্গতি, তাহলে কিং পুনঃ ব্রাহ্মণ পুণ্য ভক্তা রাজর্ষ তথা, তাহলে পুণ্যবান ব্রাহ্মণদের কথা কি বলা হবে, ভক্তদের কথা কি বলা হবে, রাজর্ষিদের কথা কি বলা হবে। তার মানে এরা খুব, কেউ বলতে পারে না, সে বলছেও, অনেক বলছে যারা ভালো ভালো জ্ঞানী যোগী তপস্বী তারা বলছে হ্যাঁ এই ভক্তিটা যারা একদম নিকৃষ্ট লোক তাদের জন্য, ভক্তিটা উন্নত লোকেদের জন্য নয়। ভক্তি যারা এইসব কিছু পারবে না, ঠিক আছে, তুমি ভক্তি থেকে শুরু করো। তারা বলছে ভক্তি থেকে শুরু করো, মায়াবাদী তাদের শিক্ষা তো স্বহম, অহম ব্রহ্মাস্মি, আমি ভগবান। তারা বলে সবাই তো সঙ্গে সঙ্গে ভগবান হতে পারবে না। যারা নিচু লোক তারা কি করবে, তারা তো জ্ঞান যোগ ধ্যানের অধিকার নেই। নিকৃষ্ট লোকেদের জন্য ভক্তি দেওয়া হয়েছে। ভক্তি প্র্যাকটিস করে শুদ্ধ হলে তারপরে জ্ঞান কর্ম যোগ ধ্যান করবে। তারা বলে ভক্তিতে বলে দাস অহম, তোমরা দাস অহম, নিকৃষ্ট লোক, তাই তোমরা দাস অহম, তোমাদের দাস এটা মনে করে সেবা করো। তারপরে যখন শুদ্ধ হয়ে যাবে সোহম, তখন তোমার ভগবান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তাই বলা আছে যে অনিত্যম অসুখম লোকম ইমম, এই জগৎটি হচ্ছে অনিত্য আর দুঃখের স্থান, অনিত্য দুঃখময়। তাই বলা আছে দুঃখালম অশাশ্বতম, আগে বলা আছে দুঃখালম, এখানে বলা আছে অনিত্যম অসুখম, সেখানে বলা আছে দুঃখালম অশাশ্বতম, একই জিনিস বলা হয়েছে। এই জগতে এসে তুমি ভজস্ব মা, আমার ভজনা করো। তো তাই এখানে মানে সবার জন্য বলা হলো, ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজর্ষি, যারা এরকম পুণ্যবান পরিবারে জন্ম লাভ করেছে, একটা হচ্ছে পাপজনয় আর একটা পুণ্যবান পরিবারে জন্ম হয়েছে। যারা ভালো ব্যবহার করতে পারে, সৎ ব্যবহার করতে পারে, তাদের কোনো কথাই নেই, তারা তো অবশ্যই ভক্তি করলে মুক্তি পাবে, উদ্ধার পাবে, তারা ভগবানকে পাবে, তারা পরম গতিকে পাবে, তাতে কোনো সন্দেহ নাই এই ব্যাপারে, সেটা বলা আছে। সেই জন্য এটা রাজর্ষি শব্দের ব্যবহার করেছেন কৃষ্ণ। তাই তুমি হচ্ছে রাজর্ষি, রাজর্ষি রূপে জগতে তুমি জন্ম লাভ করছো, তুমি আমাকে ভজন করা উচিত। অর্থাৎ অসুখম লোকম ইমম, এই যে রাজ্য, এই রাজ্যটা হচ্ছে অনিত্য, অসুখের স্থান। সেখানে অসুখ মানে সীমিত সুখ আছে। অর্থাৎ অর্জুন যে বলছে আমার এই রাজ্যের প্রয়োজন নাই, আমি ত্রিভুবন পেলেও যুদ্ধ করব না, কৃষ্ণ বলতে চাইছেন তুমি এই রাজ্য জয় করবার বাসনাকে পরিত্যাগ করে রাজ্য জয় করবে, এই বাসনায় তুমি যুদ্ধ করবে না, কেন এইটা তো অনিত্য অসুখ, এটা নষ্ট হয়ে যাবে, অনিত্য। তুমি আমার ভজনা করো, আমার কথা শুনো, রাজ্য জয় করবার জন্য আমি বলছি বলে তুমি করো।
তো কেন না আমার এটা হচ্ছে এই জগৎটা আমার সাম্রাজ্য, এটা আসল লক্ষ্য নয়, সেটা হচ্ছে অনিত্যম অসুখম। আমি হচ্ছে নিত্য আর আনন্দময়, নিত্য আনন্দ। আমাকে লাভ করলে হ্যাঁ এটা ইটারনাল হ্যাপিনেস, নিত্য আনন্দ তুমি লাভ করবে। এই জড় জগতের প্রতি আসক্ত হলে সে অনিত্য আর অসুখ পাবে, হ্যাঁ সীমিত সুখ পাবে। এই জড় জগৎটা হচ্ছে অনিত্য। এই জগৎটা মিথ্যা নয়, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য বললে কিন্তু বৈষ্ণব বলে না, জগৎ মিথ্যা নয়, জগৎ হচ্ছে অনিত্য, পরিবর্তনশীল। সেজন্য এই জগতে এসে তুমি আমার ভজনা করো। কিরকম ভগবানের ভজনা করতে হবে? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামৈবেশ্যসি যুক্তেবা এবং আত্মনা মত পরায়ণঃ। তো যারা এইভাবে মত পরায়ণ বলা আছে, যদি ভগবান প্রতি কোন ব্যক্তি তার মনকে নিবিষ্ট করতে পারে। এখানে অর্জুনকে ভগবান ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে। ভগবত গীতায় অনেক শ্লোক আছে যেখানে ভগবান একটা ফিলোসফিক্যাল প্রেজেন্টেশন দিচ্ছেন, তত্ত্ব কথা বুঝাচ্ছেন, দর্শন বুঝাচ্ছেন। কিন্তু এই শ্লোকটা তিনি বুঝাচ্ছেন না, তিনি ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছেন। যেরকম মাং হি পার্থ বিভাসিত যে পিসু পাপজনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র স্তেপি জানতি পরাম গতি, এটা স্টেটমেন্ট ভগবান দিচ্ছেন। তার পর শ্লোকে বলছেন প্রাপ্য ভজস মাং, ডাইরেক্ট ইনস্ট্রাকশন, আমাকে ভজনা করো। এই শ্লোকে বলছেন মনমনা, আমার চিন্তা করো, মনমনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, মদজাজি, আমার যোজনা করো, মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে কি হবে? মামা এব এসসি, মামা এব এসসি, মামা এব এসসি, তাহলে আমাকে প্রাপ্ত হবে। এইভাবে যুক্ত এবং আত্মনম মত পরায়ণ, যদি আমাতে মনোনিবিষ্ট করবে, যুক্ত হবে, আমাতে সম্পূর্ণরূপে মত পরায়ণ হবে, উৎসর্গীকৃত করবে, তাহলে সে আমাকে লাভ করবে। তো এখানে রাজবিদ্যা রাজগৃহম পবিত্র উত্তম, এই অধ্যায় বলা আছে বিদ্যার মধ্যে রাজা অত্যন্ত গুপ্ত জ্ঞান, এটা বলা আছে। তো আমি বলেছিলাম যে কিভাবে যত বৈদিক জ্ঞান রয়েছে তার মধ্যে ভগবত গীতা হচ্ছে সার কথা, সমস্ত বৈদিক জ্ঞানের সার কথা। আর গীতার সার হচ্ছে সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত গীতার সার কথা। আর এর মধ্যে নবম অধ্যায় আছে এই 6টা অধ্যায়ের সার কথা। নবম অধ্যায়ের সার কথা হচ্ছে এই মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। অর্থাৎ এই শ্লোকটি হচ্ছে সমস্ত বৈদিক গ্রন্থের সারাতিসার বিষয় এখানে বর্ণনা করা হচ্ছে। সেজন্য এটাকে বলা আছে যে রাজগুহ্য, খুব গুহ্যতম সিক্রেট। এটা সিক্রেট কেন? এটা ভক্তিটা হচ্ছে পরম গুহ্য কেন না? ভক্তিতে কোন যোগ্য অযোগ্যের বিচার করা হয় না। ভক্তির সংস্পর্শে আসলেই মানুষ শুদ্ধ হয়ে যায়। এই চ্যাপ্টারে এটাই বর্ণনা করা হয়েছে যে ভক্তি কত মহান, কত শ্রেষ্ঠ।
তো এই শ্লোকে সেটাই ভগবান উপসংহারে বলতে চাইছেন যে কিভাবে শুদ্ধ ভক্তি আমরা সুনিশ্চিত, পরনিষ্ঠিত, নিরপেক্ষ 3 প্রকার ভক্তির কথা আলোচনা করেছেন। এটা হচ্ছে অর্জুনকে বলছেন তুমি পরনিষ্ঠিত ভক্তি থেকে শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি স্তরে আসেন। এই অর্থাৎ অনন্য ভক্তির কথা বলা, বুঝেছেন? তো ভগবান একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন যে কেউ একজন রাজার প্রতি খুব উৎসর্গীকৃত, রাজার যে সেবক আছে উৎসর্গীকৃত, কিন্তু তা বলে সে রাজার আসল ভক্ত তা নয়। রাজার সেবক কিন্তু রাজার ভক্ত তা নয়। কেন না? না সে তার পরিবারকে দেখছে, তার অন্য দায় দায়িত্ব রয়েছে। রাজার প্রতি সে উৎসর্গীকৃত, তার স্ত্রী আছে, অন্য জিনিস আছে, সেটাও দেখাশোনা করে। শুধু এখানে কৃষ্ণ বলছে না, সেরকম হলে চলে না, আর কারোর সঙ্গে নেই, শুধু আমাকে। আমার ভক্ত, যে ভক্ত সব সময় শুধু আমার প্রতি উৎসর্গীকৃত, মনমনা ভব মদ্ভক্ত, তোমার মন সব সময় আমাতেই নিমগ্ন থাকবে। যেরকম অপ্রতিহত ভাবে গঙ্গার জল সব সময় সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে, যথা গঙ্গাম্বুসা অম্বুধি, গঙ্গার জল যেরকম সব সময় সমুদ্রের দিকে ছুটছে, কেউ তাকে আটকাতে পারছে না, সবসময় চলবে, সেই রকমই তোমার বুদ্ধি দিয়ে, তোমার জ্ঞান দিয়ে এটাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে আমার যারা উপাসক রয়েছেন তারা কিভাবে উপাসনা করবে না, আমার রূপের উপাসনা করবে। ভগবানের বিভিন্ন গুণ রয়েছে, গুণের তারা ধ্যান করবে। তো ভগবান কাছে সবকিছু তার রূপের কাছে তার প্রেম প্রদান করবে। তার মন, তার শরীর আত্মনা যুক্ত যুক্ত আত্মনা যুক্ত যুক্ত এব আত্মনাং, আত্মনাং মানে আত্ম শরীর, আত্মনা মন, মন শরীরকে ভগবান সঙ্গে যুক্ত করবে। মত পরায়ণ, আমার পূর্ণ আশ্রয় থাকবে, তারা আমার কাছে আসবে। তো এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে একজন কি করছে, ভগবান জন্যই করছে, কর্ম করে ভগবান ভক্তি করছেন, ভক্তি করে কর্মটা করছে। তো এইভাবে এই অধ্যায়তে ভক্তিকে গঙ্গা দেবীর সঙ্গে তুলনা করা হলো। যে কোনো অবস্থাতেই গঙ্গা যেরকম সবকে পবিত্র করে, তো ভক্তি সেভাবে সবকিছুকে পবিত্র করে থাকে। তা আমরা আজকে এইভাবে নবম অধ্যায় শেষ শ্লোক আলোচনা করলাম। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্য সুন্দর কথা বর্ণনা করেছেন। আপনারা প্রতিদিন যে শ্লোক আলোচনা হচ্ছে শ্রীল প্রভুপাদের তাৎপর্যটা পড়বেন, তাহলে জিনিসটা আরো ভালো বোধগম্য হবে। যাই হোক, আমাদের জানি না কত, প্রায় 3 মাস হয়ে গেল, মানে 2-3 মাস হয়ে গেছে আমার ভগবত গীতার নবম অধ্যায় পর্যন্ত পাঠ করলাম। দশম অধ্যায় বিভূতি যোগ, তারপরে বিশ্বরূপ দর্শন যোগ। বিভূতি যোগে ভগবান তার মহিমার কথা বলেছেন, অর্জুন শুনেছে। তারপরে অর্জুন বলছে যে আপনি তো বললেন, মুখে বললেন,
আমি কর্ণ দিয়ে শ্রবণ করলাম, এখন আমাকে দেখান সেটা কি রকম, আমি চোখ দিয়ে দেখবো। তখন একাদশ অধ্যায়ে ভগবান তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে তার মহিমাকে তিনি দেখালেন। বিশ্বরূপ দেখে অর্জুন সন্তুষ্ট হলো না, আবার চতুর্ভুজ রূপ দেখালেন। পরিশেষে যখন দ্বিভুজ রূপ দর্শন দিয়েছেন তখন অর্জুন সন্তুষ্ট হয়েছে। 12 অধ্যায়তে এই ভক্তি যোগের সমস্ত ভক্তি যোগের উপসংহার কথা বলবেন, তাই সে অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। এইভাবে ভক্তি শতক আমরা কভার করব। 13 অধ্যায় থেকে ভক্তি বিষয়ক বিভিন্ন জ্ঞান আছে, সেখানে ত্রিগুণের কথা আছে, 3 প্রকার শ্রদ্ধার কথা আছে, দৈবাসুর সম্বাদের কথা আছে, প্রকৃতি পুরুষ বিবেক যোগ আছে। এগুলো আমরা ধারাবাহিক ভাবে আস্তে আস্তে সব শ্রবণ করব। ঠিক আছে, আজকে আমি শারজা শ্যাম দেশে আছি, অনেকে রাত্রিতে এসেছ, লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে আমার, এখনো ঘুম লাগছে আমার। এখনই যাব, সকালে একটা ক্লাস আছে, মঙ্গল আরতি এখন চলছে এখানে, মঙ্গল আরতি পরে ক্লাস দেব, ক্লাস দিয়ে তারপর এখান থেকে দুবাই যাব। সেখানে স্কুলে, রিজেন্ট স্কুলে ওদের আজ রবিবার বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করে, তবে একটু ভক্ত বাড়িতে প্রসাদ পেতে যাব। সেখান থেকে তারপরে ইউথ, এখানকার ইউথরা আছে 5:30 থেকে 6:30, ইউথদের ক্লাস করে। তারপর আরেকটা আজমান বলে এটা স্টেট আছে, এইটা ইউএই, ইউনাইটেড কি ইউএ এমিরেট, ইউনাইটেড আরব ইউনাইটেড আরব এমিরেটস, 5টা না 7টা দেশ নিয়ে এটা একটা ছোট ছোট দেশ, শারজা, আবুধাবি, দুবাই, আজমান, আলাইন, রাখাল খেমা, এরকম করে। তো রাত্রি সেখানে আজমানে ক্লাস দিয়ে আবার আসি দুবাইতে বিশ্রাম করে। ঠিক আছে, তো সবাইকে অশেষ ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে? আচ্ছা আছে, অভিরাম চৈতন্য প্রভু বলুন। হ্যাঁ মহারাজ, প্রণাম, হরে কৃষ্ণ। মহারাজ, এমনিতে আমরা শুনেছি যে কর্মযোগ, জ্ঞান যোগ, তো সেটার মাধ্যমে ভগবানকে যুক্ত হয়। তো ভক্তি যোগ কেন দিল? ভক্তি তো এমনিতেই ভগবানের সাথে যুক্ত, তো তার মধ্যে ভক্তি যোগটা কেন, এটা প্রশ্ন। কর্মযোগ, জ্ঞানযোগ, সেখানে ভক্তির সঙ্গে যুক্ত হচ্ছে, সেখানে কিছু ভক্তি রয়েছে, সেটা হচ্ছে কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। আর এখানে যে ভক্তি যোগের কথা বলা হচ্ছে এটা অনন্য ভক্তি। ভক্তি বিভিন্ন প্রকার ভক্তি বলা হলো, সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি, প্রেম ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি, কর্ম জ্ঞান যোগ মিশ্রা ভক্তি। তারপরে আরো 2-3টে শব্দ আমরা শ্রবণ করেছিলাম, সন্নিষ্ঠিত ভক্তি, পরনিষ্ঠিত ভক্তি, অনন্য ভক্তি। তো এই জন্যই ভক্তিকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখা হলো, যেখানে ভক্তিতে সে ভগবান ছাড়া আর কিছু জানবে না, এই রাস্তাটা যে গ্রহণ করেছে। সেখানে দৃষ্টান্তে বলা হলো যে রাজার সেবক, কে সাগর, কে রেকর্ডিং করেছে? সাগর প্রভু, হরে কৃষ্ণ মহারাজ, আমি প্রণাম মহারাজ। মুকুন্দ প্রভু কেন একটু বারবার, রেকর্ডিং। বারবার বন্ধ আছে কেন? ওইটা মহারাজ, মুকুন্দ প্রভু আমার এখানে নেট ডিস্টার্ব করছে, বেশি বৃষ্টি হয়েছিল তো বন্ধ হয়ে নেট বাফারিং করতেছে, সেজন্য ওই নেট মাঝে মাঝে অফ হয়ে যায়, আবার অন হলে রেকর্ডটা চালু হচ্ছে। ও রেকর্ড তো, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সেই জন্যই কর্মজ্ঞান থেকে ভক্তির বৈশিষ্ট্য বেশি প্রকাশ করা হচ্ছে। মানে আমি প্রশ্ন করছিলাম মহারাজ, মানে ভক্তি মানেই তো ভগবানের সাথে যুক্ত, এমনিতে কর্ম ভগবানের সাথে যুক্ত করলে কর্মযোগ বলি, জ্ঞান, কিন্তু ভক্তি মানেই তো যুক্ত, তো আবার ভক্তি যোগটা কেন ব্যবহার করলো, ওইটা বুঝলি।
আমি তোমার প্রশ্নটা তো বুঝতে পারছি না। ভক্তি মানে মানে তো ভক্তি ভগবান শব্দটা মানেই তো হওয়া। ভগবানের সাথে যুক্ত। ভক্তি মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, তাই তো? হুম হুম। ভক্তি ভগবানের সাথে যুক্ত হওয়া, তাই এটাকে বলা হচ্ছে ভক্তির যোগ। তো অসুবিধাটা কি আছে? না মানে ভক্তি বলতে কি আলাদা অন্য কাউকেও করা বোঝায় নাকি, যার জন্য কি আবার যোগ শব্দটা ব্যবহার করা, যে না এটা একমাত্র ভগবানের সাথেই যুক্ত করতে হবে, এরকম কিছু থাকে? ভক্তি মানে তো ভগবান প্রতি যে ভক্তি, তাকে ভক্তি বলে। কিন্তু তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ভক্তি যোগ মানে ভগবান না, ভক্তি যোগ মানে ভগবান প্রতি আমাদের বিচারে। ভক্তি শুধু ভগবান প্রতি করা যায়, আর কার প্রতি ভক্তি করা যায় না? করা যায়, কিন্তু যেই ভক্তি করলে জীবের আত্মার প্রসন্নতা হবে, যেটা ভগবান প্রতি সেই ভক্তি করা আছে। তো সেই ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়াকে ভক্তি যোগ বলা হচ্ছে। আর কি বলছো আমি বুঝতে পারছি। ঠিক আছে। তারপরে কি আছে? শিক্ষক হরে কৃষ্ণ। কৃষ্ণপ্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আপনার এই মিডিল ইস্টের ক্লাসগুলো তো দেখা যাচ্ছে না ফেসবুকে, এগুলো কি লাইভ হচ্ছে না? কি আছে না? এই আপনার এই দুবাই আর বাহরাইনে এই ক্লাসগুলো ফেসবুকে তো আসছে না। ক্লাস গুলো কি করে আসবে? এখানে কেউ আমার সঙ্গে নেই যে ক্লাস রেকর্ডিং করে সেগুলো লাইভে দেবে, কি করবে, কিছু করবে, কেউ নেই আমার এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ। এই জন্য দিতে পারি না। হয়তো ফটো দু চারটা পাঠাতে পারে, হয়তো ক্লাসের জন্য কেউ থাকে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। মঙ্গলময় কৃষ্ণপ্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। তাহলে মহারাজ এই 34 নম্বর শ্লোকটা সমস্ত বৈদিক শাস্ত্র এবং ভগবত গীতার সার কথা। হ্যাঁ, যে মহারাজ এইরকম আমরা একটা ক্লাসে শুনেছিলাম, মনমনা ভাব মদ ভক্ত। অর্জুন, তোমার মন আমাতে নিবিষ্ট করো, যেমন আমার ভক্ত করে। এরকম আমরা একটা ক্লাসে শুনেছিলাম। আমার ভক্ত যেমন আমার প্রতি মন নিবিষ্ট করে, আমার যাচনা করে, আমাকে মত পরায়ণ হয়ে নমস্কার করে, তুমি হ্যাঁ সেরকম করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। হ্যাঁ, এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ। তো ভগবান কৃষ্ণ নবম অধ্যায়ের শেষ শ্লোকে বলেছেন, আর ভগবত গীতার শেষে আবার একই রিপিট করেছে, মনমনা ভব মদভক্ত মদযাজি মাং নমস্কার। অষ্টাদশ অধ্যায়ের শেষে এই শ্লোকটা বলেছেন যে আমার চিন্তা করো, আমার চিন্তা করো। অসুরেরাও তো ভগবানের চিন্তা করে। হিরণ্যকশিপু সবসময় বিষ্ণু কোথায়, বিষ্ণু কোথায় চিন্তা করতো। রাবণ রামের চিন্তা করতো, কংস কৃষ্ণের চিন্তা করতো। কেউ বলতে পারে ঠিক আছে আমি অসুরের মতো চিন্তা করবো। তাই ভগবান ক্লারিফাই করে দিচ্ছেন যে না, সেরকম নয়। আমার ভক্ত যেরকম আমার চিন্তা করে, সেরকম চিন্তা করে। তো ভক্তকে না যত মত তত পথ, যে যাকে পূজা করুক তো আমার ভক্ত। ভগবান নিজেও বলেছেন, এখানে বলছেন না না সেরকম ভক্ত নয়। আমার ভক্তকে না আমার পূজা করে, যাকে পূজা করে আমার ভক্ত, সেই ভক্ত কথা আমি বলছি না। মদ জাজি, যে আমাকে পূজা করে। তা আপনার কি করে পূজা করা যাবে? তা আমার ভগবানকে পূজা করার বিস্তৃত উপায় রয়েছে। যেরকম ষোড়শ উপচার রয়েছে, পঞ্চ উপচার রয়েছে। আমরা প্রতিদিন পঞ্চ উপচার দিয়ে ভগবানের অর্চনা করি, বা কি করি, অর্চনা নেই, আরতি করি। সেরকম ষোড়শ উপচার, 16টা উপাদান দিয়ে ভগবানকে অর্চনা করা হয়। তার মধ্যে একটা হচ্ছে নমস্কার, মাং নমস্কার। কিছু না করতে পারলে তো ভগবানকে নমস্কার করলেই হবে। এইভাবে ভগবান বলছেন। অবশ্য অষ্টাদশ অধ্যায়ের শ্লোকে এটা বলে মাং নমস্কার শুভক মহারাজ বলছিলেন। এই নমস্কার শব্দের অর্থ হচ্ছে যে নম মম, আমাকে ভগবানকে নমস্কার করা মানে আমার কিছু না, আমি সব আপনাকে অর্পণ করলাম। নমস্তে নহ মম তে, আমার ঘর বাড়ি ধন সম্পদ কায় মন বাক্য সব আপনাকে সমর্পণ করো, তাকে বলে নমস্কার। সেই জন্য অষ্টাদশ অধ্যায়ের শেষে এই নমস্কার শব্দের আরো ব্যাখ্যা দিয়ে বলছেন, এটি মানে কি, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। ঠিক আছে মঙ্গলময় প্রভু, ঠিক আছে।
হ্যাঁ মহারাজ দণ্ডবত প্রণাম। সুবাসিনী শ্যামা দেবী দাসী বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণে। মহারাজ বললেন যে যারা জব করছে মহামন্ত্র তারা সব ফল পেয়ে গেছে। বাস্তবে যে দেখা যায় কেউ জব করছেন অনেক কাল ধরে, কিন্তু 4টি নিয়ম পালন করতে পারছে না। কিভাবে এটা পালন করবে? যদি সবই ফল পেয়ে যান তাহলে তো পালন করা উচিত। এখানে তো আমি ক্লিয়ার হতে পারছি না যে কেন এটা হচ্ছে না। আবার অনেকে 1 লক্ষ প্রতিদিন জব করে ওই অবস্থায় দীর্ঘকাল জব করছেন সারা জীবন, তারপর দেহ রাখছেন। এখানে কিভাবে এনাদের জীবনটা হলো ফুল 4টি নিয়ম পালন করতে পারবেন? কৃপা করে যদি একটু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। যারা ভগবানের নাম উচ্চারণ করছে তাদের বেদপাঠ যজ্ঞ এসব হয়ে গেছে। বেদপাঠ যজ্ঞ সব হয়ে যাওয়ার পরে তারা যদি কোনো কারণবশত পাপকর্মে প্রবৃত্ত হচ্ছে, ভগবান সেটা ব্যাখ্যা করেছেন, অ্যাক্সিডেন্টালি হোক বা সারা জীবন হোক, মৃত্যু পর্যন্ত হোক, তারা যে ভক্তি করছে তাহলে ভগবান তাদেরকে আবার ঠিক লাইনে নিয়ে আসবে। যারা ভক্ত তারা পাপ করছে, যারা ভক্ত নয় তারা পাপ করছে। পার্থক্যটা কি আছে? পার্থক্যটা যারা ভক্ত নয় পাপ করছে তারা পাপ করতেই থাকবে, তার ফল ভুগতেই থাকবে নিত্যকাল। কিন্তু যারা ভক্তি করছে কিন্তু পূর্ব অভ্যাসের ফলে কখনো কখনো পাপ মনোবৃত্তি এসে যাচ্ছে, তাহলে সময়ে ঠিক সময়ে তারা সে পাপ প্রবৃত্তি থেকে নিবৃত্ত হবে। ভক্তি হচ্ছে একমাত্র উপায় যে হৃদয়কে শুদ্ধ করতে পারে। অন্য সব কিছুতে হৃদয়কে ততটা শুদ্ধ করতে পারবে না, ভক্তি দ্বারা ততটা শুদ্ধ করে যাবে। আগেও বলেছি তারা সেসব কর্ম করতে মানুষের অধিকার। বেদ পাঠ সবাই করতে পারবে না, যজ্ঞ সবাই করতে পারবে না, কিন্তু ভক্তি সবাই করতে পারে। তো তাদের বেদ পাঠ যজ্ঞ সব হয়ে গেছে মানে অর্থ আরেকটা অর্থ বুঝতে পারবে, বেদ পাঠ হচ্ছে কর্মকাণ্ড করে স্বর্গে যাবে। তো স্বর্গে যাওয়ার তার দরকার নাই, জ্ঞানকাণ্ড করে নিরাকার ব্রহ্ম সেগুলো দরকার নাই, তারা সেগুলো সব অতিক্রম করেছে। ভক্তি পথ যারা অনুশীলন করছে তাদের লক্ষ্যটা বেদপাঠ, যজ্ঞ, তপস্যা, জ্ঞান, যোগ সব থেকে আলাদা, শ্রেষ্ঠ, উন্নত। তো সেই জন্যই ভক্তি করলে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। যদি ভক্তি করে পূর্ব কর্মবস্থাটা পরিস্থিতি জন্ম হয়ে তাকে পাপকর্মে প্রবৃত্ত হতে হচ্ছে বা অ্যাক্সিডেন্টে পাপকর্ম করছে, ভগবান সুস্পষ্ট করে বলছেন, তা সত্ত্বেও যদি ভক্তি করে তাহলে সে ভালো গতি পাবে। কিন্তু এটাও বলে দেওয়া হয়েছে, আমাদের আচার্যরা বলছেন যারা ভক্তি করে কিন্তু পাপকর্ম করে, আমরা তাদের নিন্দা করব না, তাদের সম্মান করব, কিন্তু তাদের সঙ্গ করব না, এটাও বলা হয়েছে। যদি ভক্তি করে কুকর্মে নিযুক্ত থাকে তাদের নিন্দা করা হবে না, তাদেরকে আমরা সম্মান করব, তাদের ভাগ্যবান বলে মনে করব। এইসব পাপকর্মে প্রবৃত্ত হয়ে ভগবান ভক্তি করছে কিন্তু তাদের সঙ্গ করব না, এটা বলা আছে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। তারপরে হরে কৃষ্ণ। সুনিতা বেহেরা। অনমিউট করন্তু মাতাজি। हरे कृष्ण मो गुरु महाराज दंड प्रणाम। महाराज जो से पचारे क्वेश्चन टा टिके बुझी हेलानी तो टिके हेडा ओडिया रे बुझी दियन। कोटा कोटा जो पचारे इनु माताजी हेडा माने बंगाली रे कहले टिके बुझी हेलानी क्वेश्चन टा टिके ओडिया रे बुझी दियन।
ତ ସିଏ ବୁଝି ପାରୁନଥିଲେ, ସେ କହୁଥିଲେ ନାଇଁ ସେଟା ଟିକେ ଯେ କହୁଥିଲା ତ ସେଇଟା ମୋ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଟା ଥିଲା ତ ମୁଁ ସେଇଟା କଣ ପଚାରିଲେ ଟିକେ ଟିକେ ବୁଝି ହଉଥାଏ, କ୍ଲିୟର ବୁଝି ହଉନଥାଏ ତ ଟିକେ। ସିଏ ପଚାରୁଥିଲେ ଯଦି କେହି ଭଗବାନଙ୍କ ନାମ କରେ, ତାର ବେଦ ପାଠ ହେଇଯାଇଛି, ତାର ଯଜ୍ଞ ହେଇଯାଇଛି, ସବୁ ହେଇଯାଇଛି, ତାହେଲେ ତାପରେ ବି ପାପ କର୍ମ କରୁଛି କେମିତିକା? କେମିତି ବୁଝିବା ଆମେ? ତ ସେଇଟା ସେ କଥା ବର୍ଣ୍ଣନା କରିଦେଲି ଯେ ଭଗବାନ କହିଛନ୍ତି ତା ଅର୍ଥ ବେଦ ପାଠ ଯୋଉମାନେ କରୁଛନ୍ତି ବା ଯଜ୍ଞ କରିଛନ୍ତି, ତାପରେ ବି ପାପ କର୍ମ କରିବାର ପ୍ରବଣତା ରହେ। କାହିଁକି ନା କର୍ମ, ଜ୍ଞାନ, ଯୋଗ এই ପାପ କରିବାର ପ୍ରବଣତାକୁ ମୂଳୋତ୍ପାଟନ କରିପାରିବନି। ଏଇଟା ଅବଶ୍ୟ ମୁଁ ବଙ୍ଗଳାରେ କହିନି, ମୁଁ କହିଲି ବର୍ତ୍ତମାନ ସେ ରହିବ। ତ ଭଗବାନ ସେଇଥିପାଇଁ କହୁଛନ୍ତି এইটা হচ্ছে ପାର୍ଥକ୍ୟ। କେହି ଯଦି ଭଗବାନଙ୍କୁ ଭକ୍ତି କରୁନି, ପାପ କରୁଛି, ତାହେଲେ ତାର ପାପ ପ୍ରବଣତା ରହିବ, ଆଉ ସେ ନିରନ୍ତର ନିତ୍ୟକାଳ ପାପ କର୍ମ କରିକି ଫଳ ପାଉଥିବ। କିନ୍ତୁ କେହି ତାର ପୂର୍ବ ସଂସ୍କାର ବଶତଃ ଆକ୍ଚୁଆଲି ପାପ କର୍ମ କରୁଛି ବା ଗୋଟେ ପରିସ୍ଥିତିରେ ଜନ୍ମ ହେଇଛି, ତାକୁ ପାପ କର୍ମ କରିବାକୁ ବାଧ୍ୟ ହଉଛି, କିନ୍ତୁ ତା ସତ୍ତ୍ୱେ ବି ସେ ଦୃଢତାର ସଙ୍ଗେ ଭଗବତ ଭକ୍ତି କରୁଛି, ତାହେଲେ ଭଗବାନ କହୁଛନ୍ତି ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ପରମ ଗତି ଲାଭ ହବ। ଭଗବାନ ଏଇଟା ବି କହୁଛନ୍ତି ମୁଁ ସାର ଦାୟିତ୍ୱ ନଉଛି ଯେ ମୁଁ ତାକୁ ସେଇ ଅଧର୍ମ ରାସ୍ତାରୁ ଧର୍ମ ରାସ୍ତାକୁ ଆଣିବି। କ୍ଷିପ୍ରମ ଭବତି ଧର୍ମାତ୍ମା, ମୁଁ ତାକୁ ଠିକ ଲାଇନକି ନେଇ ଆସିବି। ତ ଆମକୁ ଏଇଟା ବୁଝିବାକୁ ପଡିବ ଯେ ଯୋଉମାନେ ପାପ କର୍ମ ଛାଡି ପାରୁନାହାନ୍ତି କିନ୍ତୁ ଭକ୍ତି ଲାଇନରେ ଆସୁଛନ୍ତି, ସେଇଟାକୁ ଦେଖି ଆମକୁ ଖୁସି ହେବାକୁ ପଡିବ। ତାଙ୍କୁ ନିନ୍ଦା କରିବା ଠିକ ନୁହଁ। ଆମେ ଯଦି ଭକ୍ତି କରୁଛେ, ପାପ କରୁଛେ, ଦେଖ ବିଚାର କର, ଏଇଟାକୁ କୁହାହଉନି ଯେ ତ ହଁ ଶାସ୍ତ୍ର ତ କୁହାହେଇଛି ପାପ କରିଲେ ବି ଭକ୍ତି କଲେ ଠିକ ଅଛି, ଭଗବାନ ରଖିବେ, ମୁଁ ତ ପାପ କରୁଥିବି, କଣ ଚିନ୍ତା ନାହିଁ, ଚଲ ପାପ କରିବା, ଭକ୍ତି କରିବା। ଏଇ ବିଚାରଟା ନୁହଁ। କାହିଁକି ନା ଏ କଥା ଆଗରୁ କୁହାଯାଇଛି, ଭକ୍ତ ମାନେ ଯେତେବେଳେ ପାପ କରିବେ, ସିଏ ତା ପାଇଁ ଅନୁଶୋଚନା କରିବେ, ନିଜକୁ ଧିକ୍କାର କରିବେ, ନିନ୍ଦା କରିବେ। ଭକ୍ତର ପାପ କରିବ, ତା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏଇଟା ବି କରିବ। କିନ୍ତୁ ଅଭକ୍ତ ମାନେ ସେଟା କରିବେନି। ଅଭକ୍ତ ମାନେ କହିବେ ପାପ କରିବାଟି ମୋର କାମ, ଏଇଟା ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ। ଭକ୍ତ ମାନେ କେତେବେଳେ ପାପ କର୍ମରେ ପ୍ରବୃତ୍ତ ହେଲେ ସେ ତାଙ୍କୁ ନିଜକୁ ଧିକ୍କାର, ସେ ବୁଝିପାରିବେ କୋଉଟା ପାପ କୋଉଟା ପୁଣ୍ୟ। କାହିଁକି ନା ଭଗବାନ ତାଙ୍କୁ ବୁଦ୍ଧି ଦେବେ। ବୁଦ୍ଧି ମାନେ କି ବିଚାର ବୁଦ୍ଧି। ଭଗବତ ଭକ୍ତ ଯୋଉମାନେ ନୁହନ୍ତି, ତାଙ୍କର ଏଇ ବିଚାର ବୁଦ୍ଧି ନାହିଁ। ଦେଖୁନ ବାହାର ଜଗତରେ ଏ ପାପ କରିବାଟା ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ, ତା ଲକ୍ଷ୍ୟଟା ପାପ କରିବା। କିନ୍ତୁ ଭକ୍ତ ହେଇଗଲେ ସେ ବୁଝିପାର ନା ନା ମୁଁ ପାପ କଲି। ତ ଏଇ ଯେ ଅନୁଶୋଚନା ଭଗବାନ କହୁଛନ୍ତି, ସେଟା ଭଗବାନ ପରମାତ୍ମା ରୂପରେ ହୃଦୟ ରହିଛନ୍ତି, ସେ ଦେଖୁଛନ୍ତି, ସେ ବୁଝିପାରୁଛନ୍ତି। ତ ସେ ତାର ଫଳରେ ସେ ତାକୁ ଶୁଦ୍ଧ କରିବେ। ଭଗବାନ ମୁଁ ତାର ଦାୟିତ୍ୱ ନଉଛି। ତ ସେଥିପାଇଁ କି ଆମକୁ ଦେଖିବାକୁ ପଡିବ, ଅନ୍ୟମାନେ କେହି ପାପ କର୍ମରେ ଯୁକ୍ତ ରହିଛି କିନ୍ତୁ ତା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଯଦି ଭକ୍ତି କରୁଥାଏ, ତାହେଲେ ତାକୁ ଆମେ ନିନ୍ଦା କରିବା ଦରକାର ନାହିଁ। ଠିକ ନୁହଁ, ତାକୁ ବି ନମସ୍ୟ ପୂଜ୍ୟ ବୋଲି ଗ୍ରହଣ କରିବା ଉଚିତ। କିନ୍ତୁ ତା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଏଇଟା ବି ଆଚାର୍ଯ୍ୟ ମାନେ କହୁଛନ୍ତି, ତାର ସଙ୍ଗ କରିବା ଠିକ ନୁହଁ, ତାର ନିର୍ଦ୍ଦେଶ ପାଳନ କରିବା ଠିକ ନୁହଁ। ସିଏ ନୀତି ନିୟମ ପାଳନ କରୁନି, ଭକ୍ତି କରୁଛି, ଠିକ ଅଛି, ଭକ୍ତି କରୁଛି ବୋଲି ଠିକ ରାସ୍ତାରେ ରହିଛି, ତା ବୋଲି ତାର ଅଧୀନରେ ଆମେ ରହିବା ତା ନୁହଁ। ସେଟାକୁ ମନା କରାହେଇଛି। ତାର କ୍ଲୋଜ ଆସୋସିଏସନ, ତାର ଘନିଷ୍ଠ ସମ୍ପର୍କ ବା ତା ଠାରୁ ତାର ଅଧୀନ ରହିକି ଭକ୍ତିମୂଳକ ସେବା କରିବା, ଏଟା ବି ଠିକ ନୁହଁ। ଏଇ କଥା ମୁଁ ବୁଝେଇ କହୁଥିଲି। ବୁଝିପାରିଲେ ସୁନୀତ ମାତାଜୀ? ଆଜ୍ଞା ଗୁରୁଜୀ। राजेंद्र रामचंद्र प्रभु। हरे कृष्ण, साष्टांग प्रणाम महाराज। বলুন। তো মহারাজ আমি একটা জিনিস জানতে চাইছি মহারাজ, আমরা আপনার আশীর্বাদে আপনার গাইডেন্সে আমরা কিছু কিছু জায়গা প্রচার করছি, অনেক লোকে জব করছে,
হরিনাম জপ করছে, ষোলমালা জপ করছে, আর শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছে, কিন্তু বহু বছর হয়ে গেছে প্রসাদ বুঝি হচ্ছে না, ভগবানের প্রসাদ সেবা করতে পারছে না, তার পারিবারিক বিভিন্ন কারণে বা যে কোনো কারণে ওরা করতে পারছে না। তো তাদেরকে মহারাজ আমরা কিভাবে এই প্রসাদ বুঝি করতে পারি, এটা নিয়ে একটু কৃপা করে একটু আমাদেরকে একটু উপায় বলুন মহারাজ। শুনুন, কে প্রসাদ ভোজী হবে, কে চারটা নিয়ম পালন করবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা চেষ্টা করব ওদেরকে বুঝাতে পারি। তাদের হৃদয়ে পরমাত্মা বসে আছে, পরমাত্মা যখন তাদের গাইড করবে তখন ঠিক রাস্তায় আসবে। কেউ সব নিয়ম পালন করছে কিন্তু পরিস্থিতির সম্মুখীন হয়ে প্রসাদ পেতে পারছে না, তো আমরা চেষ্টা করবো প্রচার করবার জন্য বা সেইরকম একটা ব্যবস্থা করে দেবো। যেরকম আমি বর্তমান এই দুবাই টুবাই থেকে ঘুরছি, এখানে বাঙালি ভক্তরা জায়গায় থাকে, থাকতে হয়, তখন তারা প্রসাদ পেতে চায় বলে আমাদের ভক্তরা কি করে, প্রতিদিন 150-200 লেবার আরো আমিষ খাচ্ছে না, প্রসাদ পাচ্ছে। তো আমরা যদি নির্ভর করে সেই ভিতরে কতটা নিষ্ঠা আছে, তাকে আবার কতটা সাহায্য করতে পারি। যদি প্রসাদের ভালো কথা ওরা শুনে, আর প্রসাদ না হলে কি করে পাপ খাচ্ছে, মাছ মাংস খেলে রাজসিক তামসিক গুণ কি করে তোমার ক্ষতি করবে, এগুলো শুনতে হবে। তাদের এটা হচ্ছে শুনতে হবে প্রসাদের সুফল ব্যাপারে, প্রসাদ না খেলে কি খারাপ সেটা বারবার শুনতে হবে। আরেকটা হচ্ছে প্রসাদ খেয়ে সে আনন্দটা পেতে হবে। দুটো, প্রসাদের মহিমা শুনান আর প্রসাদ দিয়ে ওদেরকে আকর্ষণ করুন। আর যদি পরিস্থিতির সম্মুখীন হয়েছে প্রসাদ খেতে পারছে না, তার পরিস্থিতি যদি আপনি পরিবর্তন করতে পারেন, তাকে যদি এরকম একটা জায়গায় রাখতে পারেন যেখানে গেলে থাকলে প্রসাদ খেতে পারবে, তাহলে হবে। তা মন আসলে সে মন চাইলে যে কোনো জায়গায় প্রসাদ খেতে পারে। আমি গিয়েছিলাম আসামে একটা জায়গায়, সেই ছোট জামারা দিকে, একটা মেয়ে, ও বাড়িতে কেউ মাছ মাংস খায় না, সবাই মাছ মাংস খায়, ছোট্ট মেয়ে, কিন্তু ও খায় না, ঘরে আলাদা রান্না করে বলতে খায়। এটা নির্ভর করে এদের পূর্বজন্মের সংস্কৃতি হতে আছে, তো সেজন্য তার মনে নিষ্ঠা হয়ে গেছে। এরা স্কুলে যাচ্ছে, তিলক পড়ে যাচ্ছে, কেউ ভালো মন্দ কেউ বলছে বিচার করছে না। আমি দেখেছি আমাদের ট্রাইবাল ছেলেরা স্কুল থেকে ফিরছে, সব তিলক পড়ে আছে। বাঙালি ছেলেমেয়েরা, ভক্তের বাড়ির ছেলেমেয়েরা লজ্জা পাচ্ছে স্কুলে গিয়ে তিলক পড়ে আসছে। কিন্তু আমাদের ট্রাইবাল ছেলে, আপনি তো জানেন, আমাদের ট্রাইবাল ছেলেমেয়েরা কুন্দনালয়, ছোট জামারা সব তিলক তিলক পড়ে আসে। আর অনেক ট্রাইবাল ছেলেমেয়েরা তারা ঘরে থেকে নিরামিষ খায়, সেটা তার নিজের উপর নির্ভর করে। আমরা আমাদের ডিউটি করব, লোকদেরকে প্রসাদের মহিমা বলবো, প্রসাদ না খেলে কি ক্ষতি হয় সেটা বলবো, প্রসাদ খেলে কি ভালো বলবো, মাছ মাংস খেলে কি খারাপ এটা বলবো, তারপর প্রসাদের স্বাদ আস্বাদন করাবো, নাকি রাজেন্দ্র প্রভু? হ্যাঁ আজ্ঞা মহারাজ, মহারাজ ঠিক আছে মহারাজ। ঠিক আছে, মহারাজ তারপরে মঙ্গলময় প্রভু কি হাত থেকে প্রশ্ন আছে নাকি আগের? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। যদি আগামীকাল এই রাজপুজো যোগের বিশেষ বিশেষ অংশ যদি আর একবার একটু শ্রবণ করাতেন। ঠিক আছে, আমি চেষ্টা করবো। সমস্যা হয়ে গেছে কি টাইম ডিফারেন্স আছে, এখন সকাল সকাল বেরোতে হয়, তো আমি ঠান্ডা মাথায় বসে যে কিছু চিন্তা করে বলবো বলতে পারছি না। তো কালকের শিডিউলটা আমি দেখবো। আজকে যে সারাদিন প্রোগ্রাম, এখানে রোববার দিন ছুটি, আগে শুক্রবার ছুটি ছিল, এখন রোববার ছুটি, এখানে সারাদিন প্রোগ্রাম হচ্ছে। তবু আমি কভার করবো, কালকে হোক বা পরশু হোক, একদিন সবটা আরেকবার কভার করবো।
ঠিক আছে? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। তো আজকে আমি এখানে আমার ক্লাস বিশ্রাম দিচ্ছি, আমাকে এখনই আরেকটা ক্লাসে যেতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং নমো নমঃ জয় জয় মহারাজ কি